হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A1 এবং A2 পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং এই দুটো পেপার তোমরা কিভাবে একটু বুঝে পড়াশোনা করবে যাতে তোমরা বেশি প্রশ্ন কমন পাও সেটা নিয়েও আজকের আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি যে এই যে ডিএসসি পেপারগুলো তোমাদের আছে, এই পেপারে তোমাদের 65 নম্বরের পরীক্ষা হবে। আর সেক্ষেত্রে 15টা ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ থাকবে এবং 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে এই যে এসএকিউর ক্ষেত্রে, এই 15টা এসএকিউর ক্ষেত্রে তোমরা কি করবে? 15টা এসএকিউর ক্ষেত্রে তোমাদের প্রথমেই যেটা করা উচিত, আমি আগেও বলেছি, বিগত 3 বছর 22, 21 এবং 20 এই 3টে বছরের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রের এসএকিউর সমাধানগুলো তোমাদের করে নিতে হবে। তাহলে দেখবে এই 15টা প্রশ্নের মধ্যে অন্ততপক্ষে 5টা বা 6টা প্রশ্ন তোমরা কমন পেয়েই যাচ্ছ। কি বললাম? 15টার মধ্যে কিন্তু 15টা প্রশ্ন তোমরা কমন পেতে পারবে না বিগত বছরের প্রশ্নগুলো করলে, কিন্তু 5-6টা প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সেটাই অনেক, 5-6টা প্রশ্ন কমন পেলে সেটাই অনেক। এবং বাকিটা কিন্তু নলেজের ওপরে লিখতে হবে তোমাদের, অর্থাৎ তোমার সিলেবাসটাকে ভালো করে জানতে হবে, তবে বাকি ছোট প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। প্রিভিয়াস ইয়ার্স করে খুব জোর 7-8টা প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পারবে ছোট প্রশ্ন। এবারে আসি বড় প্রশ্নের জন্য তোমরা কি করবে। আমি সাজেশনে একদম ডিটেলে আলোচনা করেছি যে বড় প্রশ্ন কোন অংশ থেকে তোমাদের পড়তে হবে, দুটো পেপারই কোন অংশ থেকে বেশি জোর দিতে হবে, কোন অংশটাকে একটু হালকাভাবে পড়লে হবে, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখাবো। একদম ডিটেলে আলোচনা করেছি। তাও একটা বিষয় তোমাদের বলি যে তোমাদের যে 2022 সালের প্রশ্নটা আছে না, এটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা সবসময় মাথায় রাখবে। 2022 সালের প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ধরো তোমাদের মডিউল 1 থেকে 15 নম্বরের 22 সালের প্রশ্নে দেখবে দুটো প্রশ্ন দেওয়া আছে 15 নম্বরের, ঠিক আছে? দুটো প্রশ্ন দেওয়া আছে মডিউল 1 থেকে, মডিউল 2 থেকেও দুটো প্রশ্ন দেওয়া আছে 15 নম্বরের, 10 নম্বরেরও তাই দুটো করে দেওয়া আছে, ঠিক আছে? এই দুটো করে প্রশ্ন যদি করে নাও, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, একটা প্রশ্ন কিন্তু ওখান থেকে এসে যায়, একটা প্রশ্ন কিন্তু রিপিট হয়ে যায়। তবে ডিএসসি পেপারে আবারও বলছি 10 নম্বরের প্রশ্ন অতটা রিপিট হয় না। 10 নম্বরের প্রশ্ন কিন্তু রিপিট হয় না বললেই হয়, কোনো প্রশ্নই বেশি রিপিট হয় না 10 নম্বরের ক্ষেত্রে। 10 নম্বরের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু বেশি করতে হবে। 15 নম্বরের প্রশ্ন মানে কোন মডিউল থেকে রিপিট হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখে নেবে। মোটামুটি তোমরা বুঝে রাখো 2022 সালের প্রশ্নপত্র তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ছোট প্রশ্নের জন্য তোমাদের বিগত 3টে বছরের প্রশ্নপত্র সমাধান করে নিতে হবে এসএকিউ। আর এই যে সাজেশনটা দিচ্ছি, এই সাজেশনটা ফলো করো, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। আর বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা আমার সাজেশন থেকে আশা রাখি সমস্ত প্রশ্নই বড় প্রশ্ন কমন পাবে। চলো সাজেশনটা তোমরা দেখে নাও। আরেকটা বিষয় শেষে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, অর্থাৎ পেড ব্যাচ আমাদের চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, একদিন হচ্ছে একদিন লাইভ ক্লাস আর 2 দিন হচ্ছে রেকর্ডেড ক্লাস। আর লাইভ ক্লাসটা গুগল মিটে হয়, আর সময় সময় মক টেস্ট আছে, এগুলো তো আছেই, ঠিক আছে? চলো যাই হোক, সাজেশনটা দেখে নাও। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে 5th সেমিস্টারে পরীক্ষা দিয়ে নাও, 6th সেমিস্টার থেকে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। প্রথমে তোমরা ডিএসসি A1 পেপারের সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, মডিউল 1 দেখো। মডিউল 1-এ প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন 2022-এ পরীক্ষায় এসেছে। প্রথম প্রশ্ন, পিতৃতন্ত্রকে শক্তিশালী করতে ধর্ম ও সংস্কৃতির ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, লিঙ্গ রাজনীতির সাম্প্রতিক বিতর্কে পরিচিতি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আলোচনা করো। দেখো এখানে একটা বিষয় তোমরা দেখো, 2021-এ যে দুটো প্রশ্ন পরীক্ষায় এসেছিল, 2021-এ একটা প্রশ্ন কিন্তু 2023-এ রিপিট এলো, আর 2020-এর একটা প্রশ্ন 2023-এ রিপিট এলো। তাহলে এখান থেকে আমি তোমাদের প্রথমেই যেটা বলতে চাইছি বারবার, যে কি
যে 2022-এর দুটো প্রশ্ন যদি ভালো করে করে যাও তাহলে একটা প্রশ্ন রিপিট হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি, অর্থাৎ এখান থেকে তোমাদের একটা প্রশ্ন এই দুটোর মধ্যে থেকে কমন পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ঠিক আছে, দেখো এখানে আমি মানে কেটে রেখেছি এই প্রশ্নগুলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, 2021-এর আরেকটা প্রশ্ন, এটা র্যাডিক্যাল নারীবাদের মূল যুক্তিগুলি আলোচনা করো, এই প্রশ্নটাও তোমাদের তৈরি করতে হবে। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, তুমি কি মনে করো নারীবাদী দৃষ্টিভঙ্গিতে পিতৃতন্ত্র, লিঙ্গ এবং ক্ষমতার ধারণা মানে পারস্পরিক সম্পর্কিত যুক্তিসহ আলোচনা করো। তাহলে মডিউল 1 থেকে দেখে নিলে 4টে প্রশ্ন, তার মধ্যে বললাম প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। তারপর মডিউল 2-এ দেখো 15 নম্বরের প্রথম প্রশ্ন ঔপনিবেশিক ভারতের জাতীয় আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, অদৃশ্য শ্রম বলতে কি বোঝো, ভারতে মহিলাদের অর্থনৈতিক অবস্থানের ওপর এর প্রভাব আলোচনা করো। তারপরে দেখো, ভারতে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নে নারী আন্দোলনের ভূমিকা। নেক্সট আছে ভারতের শ্রম অর্থনীতিতে নারীর ভূমিকার ওপর একটি টিকা। নেক্সট আছে সাম্প্রতিক ভারতে নারী আন্দোলনের মানে নারী আন্দোলন সত্তার প্রশ্নটি কি ভূমিকা পালন করে। নেক্সট পুনরুৎপাদিত শ্রম এবং যত্ন শ্রমের মধ্যে সম্পর্ক, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য আমার যতটা মনে হচ্ছে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, যে কোনো প্রশ্ন বিগত 3 বছরের মধ্যে কোনো প্রশ্নই কোনো বছর রিপিট এলো না। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাদের একটু মডিউল 2 থেকে একটু ভালো করে পড়তে হবে। আর ডিএসসি পেপারগুলো তোমরা একটু মানে ভালো করেই পড়ো, কারণ এখানে মানে এই ডিএসসি পেপারগুলোতেই সাপ্লি যাদের আসে বেশিরভাগ এই ডিএসসি পেপারগুলোতেই আসে, তাই এগুলো একটু ভালো করে তোমাদের দেখতে হবে, তোমাদের একদম একটু বুঝে পড়তে হবে। যেমন মডিউল 1 থেকে কম পড়লে চলবে, কিন্তু মডিউল 2 থেকে একটু বেশি পড়তে হবে। এবার ছোট প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দেখো, মডিউল 1 থেকে প্রথমে দেখো, ছেদযুক্ত নারীবাদের মূল যুক্তিগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, এটা নাম্বারিং ভুল আছে, উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে নারীবাদী বিতর্কের মূল মানে ধারাগুলি বিশ্লেষণ করো। নেক্সট আছে দেখো, রাজনীতিতে ক্ষমতার লিঙ্গায়িত রূপ কিভাবে কাজ করে। নেক্সট মানে সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান দাবিগুলি বর্ণনা করো। পিতৃতন্ত্রের সংস্কৃতি বলতে কি বোঝো, পিতৃতান্ত্রিক সংস্কৃতি। নেক্সট আছে দেখো, ব্যক্তিগত হলো রাজনৈতিক, বিবৃতিটি ব্যাখ্যা করো। এখানেও দেখো 6টা প্রশ্ন, বিগত 3 বছরের প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন রিপিট আসেনি, তাহলে তোমাকে এই বিগত 3 বছরের প্রশ্নই করে যেতে হবে। তাহলে যদি তোমরা একটা কমন পাও বা দুটো অনেক সময় কমন পেতে পারো, তাহলে একটাও কমন পেলে একটা তোমরা লিখে আসতে পারবে। কিন্তু এখান থেকে মডিউল 1 থেকে এই বিগত 3 বছরের প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের বাদ দিলে চলবে না, তাহলে সমস্যা হবে। ঠিক আছে, তারপর দেখো মডিউল 2-এ দেখো কি আছে। প্রথম প্রশ্ন আছে, ভারতের স্বতন্ত্র নারীবাদী আন্দোলনের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট আছে দেখো নেক্সট আছে কি দেখো, যত্ন অর্থনীতিতে শ্রমের যৌন বিভাজনের প্রকৃতি ব্যাখ্যা করো। এটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবছরের জন্য, খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তারপর এইটাও, গার্হস্থ্য হিংসা নিবারণ সংক্রান্ত আইন সংক্ষেপে বর্ণনা করো। এই দুটো প্রশ্ন খুব ভালো করে এখানে তৈরি করতে হবে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন। তারপরে দেখো, ভারতের যৌন শ্রমিক আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট দেখো, ভারতের স্বতন্ত্র নারীবাদী আন্দোলনের উদ্ভবের প্রেক্ষিত বিশ্লেষণ করো। নারীদের প্রজনন অধিকার সংক্রান্ত মূল দাবিগুলি আলোচনা করো। এখানেও 6টা প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। এবার অন্যান্য কিছু প্রশ্ন দেওয়া আছে, যাদের পক্ষে সম্ভব হবে অন্যান্য প্রশ্ন দেখবে, তবে না দেখলেও চলবে, কারণ পরীক্ষার সময় তোমরা বেশি মনে রাখতে পারবে না। অন্যান্য প্রশ্নগুলো আমি জাস্ট দেখিয়ে রাখলাম। এবার ডিএসসি A2 পেপারটা দেখো। এবারে তোমরা ডিএসসি A2 পেপারটা দেখো। ডিএসসি A2 পেপারের ক্ষেত্রে দেখো, তোমাদের 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্ন তৈরি করতে হচ্ছে দেখো, প্রথমে প্রশ্ন আছে, নেপালের সংসদীয় প্রজাতন্ত্র গড়ে ওঠার পেছনে মৌলিক উপাদানগুলি ভূমিকা আলোচনা করো। এটা 2022-এর প্রশ্ন। তারপর দ্বিতীয় প্রশ্ন আছে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভূরাজনৈতিক উপাদানগুলির প্রভাব সম্পর্কে আলোচনা করো। এটাও 2022-এর প্রশ্ন। আর ভুটানের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা ও প্রসার সম্পর্কে লেখো। এটা হচ্ছে 2021-এর প্রশ্ন। এখানে যেটা তোমাদের বলতে চাচ্ছি, এই দুটো প্রশ্ন ভালো করে তৈরি করতে হবে, কারণ এই দুটো প্রশ্ন হচ্ছে 2022-এর প্রশ্ন। এখান থেকে একটা রিপিট আসার সম্ভাবনা কিন্তু মডিউল 1 থেকে অনেকটাই আছে। কারণ দেখো 2021-এ দেখো একটা প্রশ্ন, 2021-এ এই দুটো প্রশ্ন ছিল। ঠিক আছে, একটাই 3-এর দাগেরটা, আর একটা আমি কেটে রেখেছি কারণ পড়ে গেছে 2023-এ। 21-এর একটা প্রশ্ন কিন্তু 23-এ রিপিট এলো, তাহলে 2022-এর অর্থাৎ প্রথম দুটো প্রশ্ন যদি ভালো করে করো, এখান থেকেও একটা রিপিট আসার সম্ভাবনা অনেকটা আছে। এবার 3 দাগের প্রশ্ন
বললাম। এবার 4 দাগের যে প্রশ্নটা করতে হবে, নেপালের রাজতন্ত্র অবসান এবং সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভিন্ন দলের ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কর্তৃত্ববাদের বিভিন্ন ধারার উপর আলোচনা করো। এবার দেখো মডিউল 2 থেকে 15 নম্বরে যেগুলো করতে হবে, দেখো ভুটানের উদ্বাস্তু সমস্যার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। এটা 2022-এর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য সার্কের লক্ষ্য কি, এই বিষয়ে সার্ক কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তা আলোচনা করো। এটাও 2022-এর প্রশ্ন। তারপরে দেখো তারপরে প্রশ্ন আছে ভারতে কি কোনো উদ্বাস্তু নীতি আছে, উদ্বাস্তু সমস্যা সমাধানে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক প্রয়াসগুলির সম্পর্কে আলোচনা করো। এটা 2021-এর প্রশ্ন। আরেকটা দেখো এখানে আমি কেটে দিয়েছি প্রশ্নটা, 2021-এর একটা প্রশ্ন 2023-এ রিপিট হলো মডিউল 2 থেকেও। সেই কারণে তোমাদের বলছি 2022 ভালো করে করো, অর্থাৎ এখানে প্রথম দুটো যে প্রশ্ন বলেছি মডিউল 2 থেকে ভালো করে করো, তাহলে একটা প্রশ্ন এখান থেকে রিপিট হওয়ার সম্ভাবনা অনেকটা। তবে বাকি প্রশ্নগুলো একটু দেখতে হবে তোমাদের, 3-এরটা দেখবে। এখানে 4 নম্বর প্রশ্ন আছে গৃহযুদ্ধের পরবর্তী শ্রীলঙ্কায় শান্তি প্রতিষ্ঠার বাধাগুলি কি, আর কি প্রকারে সেই বাধাগুলি অতিক্রম করা সম্ভব। নেক্সট আছে গত কয়েক দশক ধরে ভারতের পরিচিত রাজনীতি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবার দেখো 10 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে মডিউল 1 থেকে। প্রথমে দেখো প্রথম প্রশ্ন, একটি অঞ্চল হিসাবে দক্ষিণ এশিয়ার বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শ্রীলঙ্কার অবস্থান বর্ণনা করো। 4 হচ্ছে পাকিস্তানের নাগরিক সামরিক বাহিনী সম্পর্কে আলোচনা করো। 5 হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভুটানের অবস্থান বর্ণনা করো। ঠিক আছে। আর 6 দাগের প্রশ্নটা মানে এই প্রশ্নটা আমি কেটে রেখেছি, 2020-তে পড়েছিল, সেটা 23-এ রিপিট হয়েছে। তাহলে বুঝতে পারছো যে আর কিন্তু কোনো রিপিট হচ্ছে না। 5টা প্রশ্ন দেখো বিগত 3 বছরের, 6টা টোটাল, তার মধ্যে একটা রিপিট হলো, কিন্তু আর কোনো রিপিট হচ্ছে না। তাই তোমরা এই 5টা প্রশ্ন দেখো, এর মধ্যে একটা প্রশ্ন রিপিট হওয়ার চান্স আছে। ঠিক আছে। তারপর দেখো মডিউল 2 দেখো মডিউল 2 প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন শ্রীলঙ্কার আত্মপরিচয়ের রাজনীতি সম্পর্কে একটি টিকা। সন্ত্রাসবাদের মোকাবিলায় সার্কের ভূমিকা সম্পর্কে লেখো। নেক্সট আছে দেখো যে প্রশ্নটা 21-এ পড়েছে, 23-এ রিপিট হয়েছে, একমেরু বিশ্বে আঞ্চলিক সংগঠন হিসাবে সার্কের সম্ভাবনা কতটা আলোচনা করো। পরের প্রশ্ন দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো। নেক্সট আছে দেখো একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার উদ্বাস্তু সমস্যার প্রভাব আলোচনা করো। এখানে প্রথম দুটো প্রশ্ন ভালো করে করবে, একদম ভালো করে, তারপরের প্রশ্নগুলোও করতে হবে, কারণ এখান থেকে কোনো প্রশ্নই ছাড়ার নেই, তবে প্রথম দুটো সব থেকে গুরুত্বপূর্ণ।